মায়ার নবী, আমার মায়ার নবী একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কই আমার বাবা কই? সবার বাবাকেই তো দেখলাম, আমার বাবাকে তো দেখি না। ও দেখে মা আমেনা ঘর থেকে বের হইয়া সবাই জিজ্ঞেস করে, তোমরা আমার শিশু আহমদ রে দেখছনি? আহমদ রে দেখছনি? ছোট্ট শিশু আহমদ রে দেখছনি? মানুষগুলো বলে, আহমদ রে তো আমরা চিনি না, তবে দেখছি ছোট্ট একটা সন্তান মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ডানে তাকায় আর বামে তাকায়, আর আব্বু 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 বলে কান্না করতেছে। মা আমেনা দৌড় দিছে, দৌড়াইয়া খেলার মাঠের কিনারে যাইয়া ছোট্ট আহমদ রে কোলের ভিতরে নিয়ে বুকের সাথে জড়াইয়া বলে, বাবা চল বাড়িতে চল। আহমদ মা আমেনার কোলে উঠা বলে, মা তাকায় দেখলাম সবার বাবার আইসা সবাইকে কোলে লিয়া নিয়ে চলে গেছে। ও মা, আমার বাবাই কই? আমার বাবার তো দেখি না। মা আমেনা বলে, আহমদ রে ছোটবেলার ইতিহাস তুই আমার দিলের ভিতরে জ্বালায় দিলি। দুনিয়ায় তুই আসার আগে আগে তোর বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়া ওখানে ইন্তেকাল করছে, আর কোনদিন মক্কায় আসে নাই। পয়গম্বর বলে, ও মা চলো আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে যাব। মা আমেনা আর উম্মে আইমান দাসীকে নিয়া আব্দুল মুত্তালিব ঘোড়ার পিঠে উঠাইয়া উটের পিঠে সওয়ার করে পাঠায় দিলেন। যাইতেছে বাবার কবরে কিনারায় যখন চইলা গেলেন, মুহাম্মদ মায়ের কোলের থেকে লাফ দিয়ে নাইয়া কবরের কাছে গিয়া বাবার ডাইকা ডাইকা বলে, ও বাবা তুমি আমাকে জন্মের মধ্যে তুমি কইরা চইলা গেছো, কোনদিন তোমার আমি বাবা বলে ডাকতে পারলাম না। আমার কেন বাবা তুমি আমার এতিম কইরা চইলা গেছো? অনুনয় বিনয় কইরা কান্না করতেছে। মা আমেনা মুহাম্মদ রে কোলে নিয়ে সেখান থেকে বিদায় বেলা রওনা করলেন মক্কার দিকে। আস্তে আস্তে পথিমধ্যে যখন চলে আসলেন, হঠাৎ কইরা মা আমেনার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা উঠ থেকে নাইমা জমিনের ভিতরে শুয়ে পড়ছে, জমিনের ভিতরে গড়াগড়ি খাইতেছে, পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। মা আমেনা বুঝতে পারছে আর আমার সময় নাই, আমি এখন চলে যাব, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর আমি বাঁচতে পারবো না। মুহাম্মদ রে ডাক দিছে, ও আবার মুহাম্মদ আমার কোলে আয় বাবা, জলবের মতো ধরে আমি একটু বুকের সাথে জড়ায় ধরি। বাবার কবর জিয়ারত করতে আসছো, আর মাকে হারাইয়া জলমের মতো এতিম হইয়া যাবি, আর কোনদিন তোর মারে পাবি না, আর কোনদিন তোর মারে ডাক দিতে পারবি না। জনমের মতো দেখে জনমের মতো বিদায় নিয়ালে। মা আমেনা সেখানে মুহাম্মদকে আদর করলেন, কোলের চুমো খাইলেন। এরপরে মা আমেনা দুনিয়া ছেড়ে। সবাই খুশি? দেখি তো কারা কারা খুশি না। আপনারা খুশি না? সবাই যদি খুশি হইতো, ওই পিছনের যুবক ভাইরা মনে হয় অখুশি। এই যে বাম দিকের পিছনের ভাইরা অখুশি।
ডান দিকের এদিকের যুবক ভাইরাও খুশি। খুশি হইলে কাছাকাছি আসতো, ঠিক না? যেহেতু খুশি না, বেজার, এই জন্য দূরে দূরে বসছে। জান্নাতে যারা আগে যাবে তারা ভালো কাজে আগে থাকবে। যারা মনে করবেন যে জান্নাতে যাইতে চায় দেরিতে, পিছের দিনে তাকায় দেখেন কারা জান্নাতে দেরিতে যাইতে চায়। ওই লোকগুলোকে আগে যাইতে চায় না পরে যাইতে চায়, পিছনে তাকান দেখেন এখন উঠে না, না এখন আলহামদুলিল্লাহ সবাই উঠে আসতেছে। আলহামদুলিল্লাহ সবাই সামনে চলে আসছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال رسول الله صلى الله عليه وآله وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দুরুদ ইব্রাহিমে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা বক্সটা একটু এদিকে ঘুরে যান বক্স নো না এদিকে আমার দিকে না ওদিকে আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ओह नबियों में रहमत लक़ब पाने वाला ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला मुरादे गरीबों के बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मअवा यतीमों का वली गुलामों का मौला यतीमों का वली गुलामों का मौला इश्क महबूब खुदा जिस दिल में हासिल है लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्हम्दुलिल्लाह
পশ্চিম খাগের চর যুব এলাকাবাসীর যুগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকিরে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে, বিশ্ব মানবতার মুক্তির দিশারে ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মোহাব্বত করে, সুস্থতার সাথে আমাদেরকে জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য সে মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জান্নাতের ময়দানে আপনারা আসতে পেরে খুশি না বেজার? গতকালকেও এটা একটা মাঠ ছিল, আজকে এটা কি হয়ে গেছে? জান্নাতের বাগান। আগামীকালকে আপনি হাজারো বললে এ ময়দান জান্নাতের বাগান হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, জান্নাতের ময়দানে মানুষগুলো বসার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এখন আমাদের বাকি আছে কি? কবিরা গুনাহ। কি আছে? কবিরা গুনাহ মাফ আল্লাহ তাআলা কেমনে করেন? বান্দা যদি মোনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি যে গুনাহ করছি আর করব না, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি চোখের পানি ছাড়তে দেরি, বলে চোখের পানি ছাড়ার সাথে সাথে এই পানিগুলো গড়ায়া নাকার ডগার আগে আসার সাথে সাথে আগে আগে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এখানে আমরা যারা আছি, কথাগুলো খেয়াল করেন, এই ময়দানে আমরা যারা আছি, এখানে এমন কেউ আছেন যে জীবনে কোনো গুনাহ করেন নাই? এখানে আমরা যারা আছি কেউ বলতে পারবেন যে হুজুর আমি জীবনে গুনাহ করি নাই? সবাই আমরা কম বা বেশি গুনাহ করছি কি করি নাই? দেখেন, ওনারা ধরে নিয়ে আসেন, এনে বসাই দেন। এই ময়দানে আমরা যারা গুনাহ করছি, কথাগুলো খেয়াল করবেন, বুঝবেন, তাহলে বুঝতে পারলে আসলে উপলব্ধি করতে পারবেন। আমি বালেগ হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন দিন কোন জায়গায় কোন অবস্থায় ভালো কাজ করছি আমাদের কারো মনে আছে? কারো মনে নাই। কিন্তু আমি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন দিন কোন জায়গায় খারাপ কাজ করছি, কোন মেয়ের সাথে ইফটিজিং করছি, গভীর রজনীতে বন্ধু বান্ধবীরে নিয়ে খারাপ কাজ করছি, কোন জায়গায় একদিন জীবনে বালেগ হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে আমি সিগারেটে টান দিছি, চোখ বন্ধ করলে আপনার বালেগ হওয়ার পর থেকে এ পর্যন্ত এ কথাগুলো আমার মনে আসে কি আসে না? বলেন, আসে কি আসে না? নেকের কাজ আপনার মনে নাই, গুনাহের কাজ চোখ বুঝলে আপনি বুঝ হওয়ার পর থেকে এ পর্যন্ত আপনি বলতে পারেন অমুক বয়সে 14 বছর বয়সের সময়, 18 বছর বয়সের সময়
ওই বন্ধু বান্ধব অমুক জায়গায় এই খারাপ কাজটা করছিলাম, অমুকের দিকে আমি এই খারাপ নজর তাকাইছিলাম, এটা মনে আসে কি আসে না? কেন আসে? দেখেন আল্লাহ তাআলা এত দয়ার মালিক। আল্লাহ বলেন যে তুমি কোন দিন কোন জায়গায় ভালো কাজ করছো এটা তোমার মনে রাখার দরকার নাই, এর যা আমি তোমাকে পরকালে দিব। কিন্তু তুমি যে দুনিয়ায় গুনাহ করছো, এই গুনার কথা তুমি যদি ভুইলা যাও, তোমার যদি মনে না থাকে, তাহলে তো তুমি তওবাও করবা না, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপও চাইবা না। আর মাপ না চাইলে তো আমি তোমার গুনাহ ক্ষমাও করব না। এজন্য আমি আল্লাহ তাআলা এত দয়ার মালিক যে তোমার নেকের কাজ মনে রাখাই না, কিন্তু গুনাহের কাজ তোমার জেহেন থেকে আমি ভুলাই না, যে মৃত্যু পর্যন্ত তোমার জেহেনে রাইখা দেই যে গুনার কথা স্মরণ কইরা কইরা তুমি আমার কাছে ক্ষমা চাইবা, আর আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। এত সুন্দর রহমতের দয়ার মালিক দুনিয়ার কাকে পাবেন বলেন? আর কে আছে বলেন? কে আছে? কেউ আছে? কেউ নাই। এজন্য আমরা জান্নাতের ময়দানে এসেছি, জান্নাতের ময়দানে বসতে পেরেছি, হতে পারে আমার জীবনের এই ময়দানের শেষ বসা। কি বলেন? হতে পারে আমার জীবনের শেষ বসা। কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না, কার কখন মরণ হয় কেউ বলতে পারে না। আমাদের হাতের ডান পাশে মনে হয় গোরস্থান, ঠিক না? এই গোরস্থানে আপনারা এখানে যারা আছেন, অনেকের মা, অনেকের বাবা এখানে আছে না নাই? অনেকের দাদা দাদু আছে না নাই? ওনারা কোথায় গেছেন? যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না, যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না, ওখানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? বাহাদুরি চলবে? ক্ষমতা, টাকা পয়সার গরম, সন্তান সন্ততির গরম, জমি জমার গরম, সব শেষ হয়ে যাবে কখন? মালাকুল মউত সামনে আইসা দাঁড়াইতে দেরি, তোমার বাহাদুরি চইলা যাইতে দেরি না। কি বলেন? মালাকুল মউত আসতে দেরি, বাহাদুরি। যদি মালাকুল মউত রে বলেন ভাই একটু সময় দেন আমারে, আমি আমার ছেলেরে মেয়েরে জমির দলিলটা বুঝাই দিয়ে আসি, ব্যাংকের চেকটা বুঝাই দিয়ে আসি, ভাই তোর হাতে ধরছি পায়ে ধরছি, তোরে আমি 5 লাখ টাকা দেব, তোরে আমি সব সম্পদ দিয়ে দেব, আমি আমার মায়ের কাছ থেকে, বিবির কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, একটু সময় দাও আমারে, দিবে? হ্যাঁ দিবে। আপনারা বলছেন না, আর আমি বলছি হ্যাঁ দিবে। কারে দিবে? সবাইরে দিবে? সবাই বলেন সবাইরে দিবে? না, সবাইরে দিবে না। আপনাদের নাও ঠিক আছে, আমার হাও ঠিক আছে, সবাইরে মালাকুল মউত সময় দিবে না। আবার কাউকে আগেই জানাই দিবে তোমার সময় বেশি বাকি নাই, মালাকুল মউত চলে আসতেছে। ওই বেচারা আগে থেকেই সুন্দর করে গোসল করবে। দেখবেন জীবনে অসুস্থ বিছানায় পইরা রইছে, ধইরা ধইরা মানুষ উঠে গোসল করাইছে, খাওয়াইছে, অজু করাইছে, নামাজ পড়াইছে, কিন্তু বান্দা মৃত্যুর আগের দিন, আগের রাত্রে, আগের দিন নিজে নিজে একা একাই বিছনা থেকে উঠছে, কারোর ধরা লাগে না, নিজে একা একা উঠা নিজের শরীর নিজে পরিষ্কার করছে, গুপ্ত অঙ্গের কাপড় চোপড় সব পরিষ্কার করছে, লোম টোম সব পরিষ্কার করছে, নিজে একা একা গোসল করছে। আরে ভাই নজির আছে, এই জন্য বলতেছি, সে কেউ না ধরলে সে লড়তে পারে না, কিন্তু মৃত্যুর আগের দিন বান্দা নিজে নিজে একা একা ঘুম থেকে উঠা, একা উঠছে, উঠা কোনো রকম গরম পানি কইরা নিজে গোসল করছে, নিজে পরিষ্কার হয়েছে, নিজে নামাজ পড়ছে। এরপরে মৃত্যুর সময় বলতেছে, যখন আশপাশে সবাই চলে আসছে, বলতেছে মহিলাদেরকে বলে তোমরা বের হয়ে যাও, মহিলা যারা আছো তোমরা এখান থেকে বের হয়ে যাও। আমি দেখতে পাইতেছি হাজার 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 ওলামায়ে কেরাম সাদা জামা গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া আমার দিকে আসতেছে, আমার রুমে ঢুকতে চাইতেছে।
তোমারে দেখা, তোমাদেরকে দেখা ঢুকতে পারতেছে না, তোমরা আমার রুম থেকে বের হয়ে যাও। মহিলাদেরকে রুম থেকে বের করে দিছে। বান্দা কি দেখতেছে বলেন? কি দেখতেছে বলেন? বান্দা ফেরেশতা দেখতে পাইতেছে। বান্দা দেখতেছে জান্নাতের ফেরেশতাগুলো বান্দারে নেওয়ার জন্য আসতেছে। জান্নাতের ফেরেশতারা আসতেছে। ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মানুষ মৃত্যুর আগে দুইটা হালত হয়। কয়টা হালত বলেন? সবাই বলেন কয়টা হালত? মৃত্যুর আগে মানুষের দুইটা হালত হয়। হয়তো মানুষ জান্নাতি হবে, নয়তো মানুষ জাহান্নামী হবে। হয়তো বান্দা জান্নাতি হবে, নয়তো বান্দা জাহান্নামী হবে। দুই হালতের এক হালতে বান্দা যাবে, হয়তো বান্দা জান্নাতি, নয়তো বান্দা জাহান্নামী। হয়তো জান্নাতি, নয়তো জাহান্নামী। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে আমার মালিক কোরআনুল কারিমে বলছে কি বলে নাই? সবাই বলছে কি বলে নাই? কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বলেন ওই বান্দাগুলো জান্নাতে যাবে যারা বলবে আমার রব আল্লাহ। আমার রব কে? আপনাদের রব কে? আমাদের রব কে? এই রবকে স্বীকার কইরা ইস্তাকামু, ওই কথার উপরে বান্দা ইস্তেকামত থাকে। বান্দা সকালে খানা পাইছে, খাবার খাইছে, দুপুরে পায় নাই, সন্ধ্যায় পায় নাই, একদিন খায় নাই, 2 দিন খায় নাই, 3 দিন খায় নাই। বান্দা স্বীকার করছে আমার খানার মালিক আমার আল্লাহ। বান্দা কষ্ট পাইতেছে, বান্দার ঘরে খাবার নাই। ছোট ছোট বাচ্চারা বলে বাবা আমাদেরকে খাবার দাও, আমাদেরকে খাবার দাও। স্ত্রী ডাইকা বলে স্বামী তাড়াতাড়ি বাজারে যাও, সন্তানদের জন্য খাবার জোগাড় করো। আমরা বড় মানুষ না খায়া থাকতে পারি, সন্তানদেরকে খাবার দেওয়া লাগবে, খাবার দাও। কিন্তু বান্দা হালাল খানা ছাড়া খাওয়াবে না, হারামের দিকে যাবে না। বলে 1 দিন 2 দিন 3 দিন খাবার না খায় থাকতে রাজি, তারপরও বান্দা হারামিন ব্যাংকে যাইতে রাজি না। বলছে আমার রবকে। এ কথার উপরে ইস্তেকামত রইছে। এ বান্দা যখন মৃত্যুবরণের সময় হয়ে যাবে, এ বান্দা যখন মৃত্যুবরণের সময় হবে, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষে মরার পরে সে কোন জায়গায় যাবেন ওই জায়গাটা দেখাইয়া দে। মৃত্যুর পরে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এটা মালিক দেখাইয়া দেয়, দেখাইয়া দেয়। এটা কি করে? মালিক দেখাইয়া দেয়। বলে যদি জাহান্নামে যায়, মৃত্যুর আগে অনেক মানুষের দেখবেন মৃত্যুর আগে চোখ বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, যায় কি যায় না? জিহ্বাটা বের হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, মরতে চায় না, দৌড়াইতে থাকে, কষ্ট পাইতে থাকে। তার মানে এই ব্যক্তির জানটা নিজে নিজে দিতে চায় না। আজরাইল ওরে খেস্তে 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 রুহুটাকে পায়ের গোড়ার সামনে নিয়ে আসতেছে, যার কারণে রুহুটা দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, মরতে চায় না, মরতে চায় না। ওই বান্দাটারে মৃত্যুর আগে মালাকুল মউত আইসা বলে এ রুহ বের হ, রুহ বের হইতে চায় না। আল্লাহ তাআলা বলে দুনিয়ায় কি কামাই করছে ওর জায়গাটার একটু দেখায়া দে, দুনিয়ায় কি কামাই করছে, মৃত্যুর পরেও কোন জায়গায় যাবে, কোন জায়গায় থাকবে, ওর জায়গাটার একটু দেখায়া দাও। মালাকুল মউত বান্দার সামনে জাহান্নামের ফটকটা ধরে, জাহান্নামটা দেখা ওই মৃত্যু ব্যক্তি মৃত্যুর আগে চিন্তা করে হায় 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 60 বছর জিন্দেগি, 70 বছরের জিন্দেগিতে এ জায়গাটা আমি কামাই করলাম, মৃত্যুর পরে আমি এই জায়গাটায় যাব,
এটা দেখা বান্দার রূহটা এখন আর বের হইতে চায় না, এখন আর বের হবে না, এখন আর বের হয় না। দৌড়ায়া রুহটা পালাইতে থাকে, একবার মাথায় যায়, একবার ওই জায়গায় যায়, একবার ওই জায়গায় যায়। আজরাইল সামনে দাঁড়ায় বলে, এ রূহ, বহু সময় দেওয়া হয়েছে, আমি মালাকুল মউতের সামনে থেকে আজ তুই পালাতে পারবি না। সাঙ্গ পাঙ্গ ফেরেশতা যারা আছে এদেরকে লাগায় দেয়, ওর রুহটা ধাওয়াইতে থাকো, ধাওয়াইতে থাকো। অন্য ফেরেশতারা মাথার তালু থেকে রুহটাকে ধাওয়াইতে 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 বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নিয়ে আসে। রুহটাকে যখন নিয়ে আসে, মালাকুল মউত আর দেরি করে না, এমন জোরে বিশাল বড় থাবা দিয়া, বিশাল বড় থাবা, বলে মালাকুল মউত কেমন, বলে বেঈমান নাফরমানের সামনে মালাকুল মউত যখন আইসা হাজির হয়ে যাবে, মাথাটা থাকবে আসমানে, পাটা থাকবে জমিনে, এক হাত থাকবে মাগরিবে, আর এক হাত থাকবে মাশরিকে। চোখ দুইটা বিশাল বড় বড়, নীল নদের মতো বিশাল বড় বড় দুইটা চক্ষু। একটা মানুষের দেহ যদি আসমানে হয়, মাথাটা যদি আসমানে হয়, পাটা যদি জমিনে হয়, এক হাত যদি মাগরিবে থাকে, আর এক হাত যদি মাশরিকে থাকে, ওই ব্যক্তিটার শরীরটা কেমন দেখা যায়? বলে খুব ভয়ানক, বিশাল বড় চক্ষু, নীল বর্ণের চক্ষু। আয়েশার সামনে বিশাল বড় বড় কইরা ঘুরানি মারবে। আজরাইলে প্রত্যেকটা পশমের গোড়া দিয়া জাহান্নামের আগুনের হলকা বের হইতে থাকবে, জাহান্নামের আগুনগুলো বের হইতে থাকবে। গুনাহগার বেঈমান নাফরমান দেখা জাহান্নামের অবস্থান দেখে এবার আর বের হইতে চাইবে না। কে চায় এই আগুনের ভিতরে আমি যাব? বিশাল বড় বড় সাপ বিচ্ছু আমার জন্য হা কইরা দাঁড়ায় রইছে, কে চায় এখানে যাবে? চাইবে না। ফেরেশতারে বলবে খেদাইতে থাকো, রুহটারে ধাওয়াইতে থাকো, ধাওয়াইতে থাকো। শেষ পর্যন্ত যখন নিয়ে আসবে আজরাইল মালাকুল মউত, রুহটাকে বলবে, রূহ, আমার মালিক তোরে বহু সময় দিছে, তোর জিন্দেগিতে বহু সময় দিছে, আর সময় দেওয়া যাবে না, আমার মালিকের অর্ডার হয়ে গেছে। নেককার বান্দারা যে রাস্তা দিয়ে হাঁটছে, তুই ওই বান্দা রাস্তা দিয়ে হাঁটছো, আমার মালিক তোরে বাধা দেয় নাই। আমার নেককার বান্দা যে বাজার থেকে বাজার করছে, ওই বাজার থেকে তুই বাজার করছো, তোরে বাধা দেওয়া হয় নাই। আজকে আমার মালিকের অর্ডার হয়ে গেছে, দুনিয়ায় তোরে আর কেউ রাখতে পারবে না। এ বইলা বিশাল বড় দেহের আজরাইল বিশাল বড় হাতের থাবাটা দিয়া রূহটাকে এমন ভাবে খপ কইরা ধরবে, দইরা এমন জোরে টান মারবে। হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লাঠির ভিতরে যদি আলকাতরা লাগাইয়া তুলার ভিতরে যদি বাড়ি দেওয়া হয়, বলো উম্মতেরা, তুলাগুলো কি লাঠির সাথে ছিঁড়ে ছিঁড়ে আসবে নি? বলে তুলাটা লাঠির আলকাতরার লাঠির সাথে তুলাগুলো ছিঁড়ে ছিঁড়ে যেমনে আসবে, গুনাহগার বেঈমান নাফরমানের রূহটা যখন মালাকুল মউত ধরে টান মারবে, প্রত্যেকটা রগগুলা টাস টাস কইরা ছিঁড়া যাবে। চরমনের ঘুমন্ত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওকে বর্ণনা করতেন, আমার কাছে এক লোক ঘটনা বর্ণনা করছে। মানুষকে গোসল দিত, মৃত্যু ব্যক্তির গোসল দিত। এই ব্যক্তি একদিন আমার কাছে এসে বলে, হুজুর, আমি এক জায়গায় একটা মরা মানুষের গোসল দেওয়ার জন্য গেলাম, লাশ গোসল করাইতে গেলাম। ও হুজুর, আপনারা যে বলেন আজরাইল যখন মালাকুল মউত যখন রূহটা ধরে টান দেয়, রগগুলো ছিঁড়া যায়, আর কতকাল গুনাহ করবা, আর কতকাল মালিকের নাফরমানি করবা, আর কতকাল আমার রাসূলকে কষ্ট দিবা, আর কতকাল মা বাবার সাথে নাফরমানি করবা। এরে ভাই, যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ বান্দা, আমি তোমাদেরকে আদেশ করতেছি, আমি তোমাদেরকে নির্দেশ দিতেছি,
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। কার কার ইবাদত করব বলেন? মালিকের গোলামি, আল্লাহ তাআলার গোলামি। কিন্তু মালিকের গোলামি আছে আছে যাও করি, তাও আবার মানুষকে দেখাবার জন্য করি, মানুষকে দেখাবার জন্য করি। আল্লাহ তাআলা বলেন যা কিছু করবা সব কিছু করবা আমি মালিকের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন কার জন্য? বলেন আর জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। সব ইবাদত হবে আল্লাহর জন্য। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের আল্লাহ তাআলার ইবাদত নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন আমার গোলামি করো, আমার ইবাদত করো, এরপরে তোমরা তোমার পিতা মাতার সাথে ইহসান করো। কার সাথে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। কি করো? ইহসান করো। মা বাবা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মানে থাকবেন তো? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামতের ভিতরে অসংখ্য আলামত কিয়ামতের ভিতরে আছে। এর ভিতরে এক হাদিসে সবচাইতে বড় আলামত হলো 7টা। কয়টা? সবাই বলেন কয়টা? কিয়ামতের আলামত সবচাইতে বড় আলামত হলো 7টা। কয়টা? আর ছোট ছোট আলামত অসংখ্য আলামত আছে, ছোট ছোট আলামত। এর ভিতরে এক হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টা আলামতের কথা বলছেন। কয়টা? সবাই বলেন কয়টা? 15টা আলামতের কথা বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন ইদাত্তুখিদাল ফাইয়ুদ ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতা'আর রাজুলি ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া aqsabahu ওয়া যাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি ইয়ারজালুহুম ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়ালান আখিরু হাদিহিল আওয়াতি আও আয়াতি আউওয়ালাহা। এই 15টা আলামতের কথা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর ভিতরে বলেন ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এই যখন দেখবা সন্তানেরা তার মায়ের নাফরমানি করে, বন্ধু বান্ধবকে কাছে টানে, ও আকসা আবাহু আর পিতা মাতাকে দূরে সরাইয়া দেয়, তখন মনে করবা এগুলো কিয়ামতের আলামত। এগুলো কি? মায়ের নাফরমানি করবে। কার? মায়ের নাফরমানি করবে, বন্ধু বান্ধবকে কাছে টানবে, আর বাবার অবাধ্যতা হবে। সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? কি হয়? মায়ের নাফরমানি করে, মায়ের নাফরমানি চলতেছে, বন্ধু বান্ধব খুব আপন হয়ে গেছে। বন্ধু বান্ধব কি হয়ে গেছে? খুব আপন হয়ে গেছে। আর বাবার তো দেখতেই পারে না, বাবার কোনো খোঁজ খবর সমাজে নাই। আসেনি কেউ? যুবক ভাই, মা বাবার চাইতে বন্ধু বান্ধব আমাদের বেশি আপন না? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা জান্নাত, আবার মা বাবা জাহান্নাম। মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম মানে কি? বলে মা বাবা যদি পাইছো, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত যদি করতে পারো, তুমি জান্নাত পাইছো। মা বাবা পাইছো, খেদমত করতে পারো না, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই মা বাবা কি? জাহান্নাম। মা বাবা পাইছো, খেদমত করতে পারছো, মা বাবা তোমার জন্য জান্নাত। মা বাবা পেয়েছো,
খেদমত করতে পারো নাই, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমাদের যুব সমাজ আমরা যারা আছি বলেন, কয়জন আজকে মা বাবার দিকে ভালো এক নজরে তাকায়? কয়জন? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই তর্জমাটা আপনাদেরকে সংক্ষেপে একটু বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান এক জিনিস, খেয়াল করেন সবাই, এটা আপনারা বুঝলে সহজ হবে। আল্লাহ তাআলা বলছেন মা বাবার সাথে ইহসান করো। কি বলেন? কি বলছে? ইহসান করো। এর বিপরীত আরেকটা শব্দ আছে ইনসাফ। কি বলেন? ইনসাফ আর ইহসান, এই দুইটা আপনারা বুঝলে সহজ হয়ে যাবে আপনাদের জন্য মা বাবার খেদমত করাটা। ইনসাফ আর ইহসান কাকে বলে? খেয়াল করেন যুবক ভাই, বৃদ্ধ বাবা যারা আছেন খেয়াল করেন, ইনসাফ আর ইহসান কাকে বলে? ইনসাফ হলো আপনার কাছে যে যতটুকু পাবে ততটুকু দিয়ে দেওয়া হলো ইনসাফ। ততটুকু দেওয়া কি? আপনি বুঝতেছেন? বুঝছেন আমার কথা? আমি আপনার বাড়িতে কাজ করলাম, সবাই বলেন আমি আপনার বাড়িতে কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া 500 টাকা, 1000 টাকা, এটা দেওয়া হলো ইনসাফ। এটা দেওয়া কি? এটা আপনাকে দিতেই হবে, দিতেই হবে। এটা হলো কি? সবাই বলেন এটা কি? আমি আপনার বাড়িতে কাজ করলাম, আমি বললাম সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আপনার বাড়িতে আমি কাজ করব, এর বিনিময়ে আপনি আমাকে 1000 টাকা দেবেন। কত টাকা দেবেন? আমি আপনার বাড়িতে 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করার পরে আপনি আমাকে 1000 টাকা দেওয়া, এটা হলো আপনার আমাকে দিতেই হবে, এটা হলো ইনসাফ। এটা কি? ইনসাফের বিচার। আর ইহসানের বিচার কি? আমি আপনার বাড়িতে 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করার পরে আপনি আমাকে দিবেন কত? 1000 টাকা। বলেন কত? 1000 টাকা। এটা ইনসাফ। এটা কি? আমার কাজ দেখা, আমার কাজ দেখা আপনার ভালো লাগছে। কি লাগছে? না রে মিস্ত্রিটা অনেক সুন্দর ভালো কাজ করে, হয় না এরকম? আর এখন তো মিস্ত্রির কাজ খালি চুরি করে। কি করে? কথা মানে কি করে? মিস্ত্রি খালি কাজে চুরি করে, কর্মচারী কাজে কি করে? চুরি করে। জোগালি নিছেন, মিস্ত্রি নিছেন, বিল্ডিং বানাইবেন, ইট যে সে 4টে কাটতে পারে, 4টে না গাইতা সে 2টে গাতে। কয়টা গাতে? বালি লাগায় তো লাগায় না, ইট দেয় তো দেয় না, মাপ যে একবার দিলে হয় সেখানে 6বার মাপ দেয়, লাইন ক্লিয়ার করতেছে, কাজ চুরি করতেছে। কি করতেছে? এখন আপনি শোনেন, আপনি আমার কাজ দেখা আপনার ভালো লাগছে। কি লাগছে? ভালো লাগছে। আপনি আমারে 1000 টাকা দেওয়ার পরে আরো খুশি হইয়া 200 টাকা দিয়ে বললেন তোমার কাজ দেখা আমার ভালো লাগছে, আমি খুশি হইয়া তোমাকে 200 টাকা দিলাম। এটা হলো ইহসান। এটা কি? সবাই বলেন এটা কি? ইনসাফ হলো যেটা পাওয়ার উপযুক্ত সেটা দেওয়া অবশ্যই কর্তব্য, সেটা তো দিবেই, দেওয়াটা কর্তব্য। এটা হলো ইনসাফ। ইনসাফের পরে ওভার যেটা বেশি দিবে, খুশি হইয়া যেটা দিবে, সেটাকে বলে কি? বলেন সেটা কি? এখন আপনাদেরকে বুঝাই যুবক ভাই, আমার মা আমাকে ছোটবেলায় লালন পালন করছে। কি করছে? লালন পালন করছে। আমার বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করছে, ভরণ পোষণ দিছে, জামা কাপড় দিছে, খাওয়াইছে। খাওয়াইছে না? আল্লাহ তাআলা যদি বলতেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, না বলে যে বলতেন ইনসাফ, যে তোমরা তোমার পিতামাতার সাথে ইনসাফ করো, তাহলে কি হইতো? আমার বাবা আমারে লালতে পালতে গিয়া যে কয়েক টাকা খরচ করছে, ওই কয়েক টাকা দিলেই আমার উপরে হক আদায় হয়ে যাইত। কি হয়ে যাইত? হক আদায় হয়ে যাইত। কারণ ইনসাফ, আমার বাবা আমার ছোটবেলা থেকে আমার পিছনে এই খরচ করছে, আমার এখন টাকা হয়ে গেছে, এখন আমি আমার বাপ মারে আমার যে কষ্ট করছে, যে টাকা পয়সা খরচ করছে, যা ব্যয় করছে, যা খাওয়াইছে, এগুলো টাকা পয়সা আমি দিয়ে দিলাম আমার বাবা মাকে, তাহলে ইনসাফ হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনারা যা দিছে আপনি ওটা দিয়ে দাও, এটার নাম কি? ইনসাফ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে না, ইনসাফ না, পিতামাতার সাথে ইনসাফ না। পিতামাতার সাথে কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? এই তো আপনারা ওয়াজ বুঝে ফেলাইছেন। আল্লাহ তাআলা বলে পিতামাতার সাথে ইনসাফ নয়, পিতামাতার সাথে হবে ইহসান। কি হবে? মানে কি? তোমার বাবা মামাই তোমারে দিছে একটা লুঙ্গি,
তোমার মা বাবা যখন তোমার কাছে চাইবে, যখন পাইবে, তখন তুমি দাও দুইটা। কয়টা? তোমার মা বাবায় তোমার দিছে একটা, তুমি তোমার মা বাবার দিবে দুইটা। তোমার মা বাবায় তোমার ঘুম লাগাইছে শুধু খাতার ভিতরে, তুমি এমন টাকা পয়সা হয়েছে, তুমি ইনসাফ নয়, ইনসাফের বিচার হলো তোমার ঘুম লাগাইছে খাতায়, তুমিও তোমার বাপ্পারে ঘুম লাগাবা খাতায়। বলে না না, তোমারে ঘুম লাগাইছে খাতায়, তুমি তোমার মা বাবার সাথে ইনসাফ নয়, তুমি বড় হইয়া তোমার পিতা মাতার সাথে ইহসান করো। এখন তুমি তোমার মা বাবারে কম্বলের ভিতরে ঘুম লাগায়, জাজিমের ভিতরে ঘুম পাড়াও, এ দামি দামি বিছনার ভিতরে, মকমাল বিছানার ভিতরে ঘুম লাগাও। এটাই হলো বান্দা ইহসান। এটাই কি ইহসান? আমরা ইনসাফ করব না ইহসান করব? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করো। এ যুবক ভাই, এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আসেনি? কার কার মা নাই হাত উঠে দেখান। মা বাবা নাই কার কার? মা বাবা নাই কার কার? হাত উঠে দেখান। আলহামদুলিল্লাহ, অনেকের মা বাবা নাই, হাত দুইটা নামান। আয় আল্লাহ, যাদের মা বাবা নাই, যাদের মা বাবা নাই, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। যাদের মা বাবা আছে একটু হাত উঠে দেখান। মা বাবা আছে কার কার? আলহামদুলিল্লাহ, এই যুবক ভাইগুলোর মা বাবা আছে। আয় আল্লাহ, এই যুবক ভাইদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও, বলেন আমিন। হাত নামান। মা বাবার খেদমত কইরা কেউ গরিব হয়েছে? কেউ ভিখারি হয়েছে? কেউ অসম্মানিত হয়েছে? না রে ভাই না, মা বাবার খেদমত কইরা কেউ গরিব হয় নাই, কেউ অসম্মানী হয় নাই। ইতিহাস আপনারা জানেন, ইতিহাস আপনারা জানেন। ওয়াইসুল করণী, ওয়াইসুল করণী নামের এক পাগলা ছিল, আপনার নাম শুনছেন নি? ওয়াইসুল করণী, আপনার সবাই বলেন ওয়াইস করণী, ওয়াইস করণী, ওয়াইস নাম শুনছেন? ওয়াইসুল করণী এত দাম কেন হইছে? এত দাম কেন হইছে? বলে কি দাম হইছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় নিজের শরীরের জুব্বা মোবারকটা খুইলা আবু বকরের হাতে দেয়া বলে, ওমরের হাতে দেয়া বলে, আবু বকর, ওমর, আমার ইন্তেকালের পরে এ জুব্বাটা ওয়াইসুল করণী নামে এক পাগলা আসবে, ওর কাছে এটা পৌঁছে দিবা আর বলবা বিশ্ব নবীর পক্ষ থেকে তোমাকে রসুলের জামা মোবারক হাদিয়া দেওয়া হয়েছে। কি কারণে? কি কারণে? বলে রসুলকে দেখে নাই, রসুলের জমানায় ছিল, রসুলের জমানায় ছিল, কিন্তু রসুলকে দেখতে পারে নাই। কারণ কি? বলে মায়ের খেদমত করছে, মায়ের খেদমত করতে গাইয়া রসুলকে দেখতে পারে নাই, রসুলকে দেখতে পারে নাই, রসুলের সাক্ষাৎ লাভ অর্জন করতে পারে নাই। পয়গম্বর জানতে পারছে আমার এক পাগল আছে, আমারে দেখতে চায়, কিন্তু মায়ের রাইখ আসতে পারে না, মায় ছুটি দেয় না, মায় ছুটি দেয় না, যার কারণে আসতে পারে নাই, মায়ের কাছ থেকে ছুটি নিতে পারে নাই। রসুল বুঝতে পারছেন, যার কারণে রসুল নিজে তার জন্য জামা জুব্বা মুবারক হাদিয়া রাইখে গেছে। আর আপনার আমি কি করি? মায়ের খেদমত তো করি না, করি না, করি না। অন্য একটা খবর, অন্যদিকে আর একটা ওয়াক্য আপনাদের জানা আছে যুবক ভাই। একদিন মা ডাইকা বলে, এ সন্তান, আমার একটু পানি দাও। ছোট্ট সন্তান, মা বলছে পানি দাও। এ যুবক ভাই, আপনাদের হাতে ধরে, আপনাদের পায়ে ধরে বলে, মারে কষ্ট দিয়েন না, বাবারে কষ্ট দিয়েন না। এই যে জায়গায় বয়ান করতেছে, কি মনে করছেন আমার নিজের ভিতরে কিছুই নাই? আমার নিজের ভিতরে কিছুই নাই। সব মুরব্বীদের দোয়া, খোদার কসম মা বাবার দোয়া, আমার বাবার দোয়া আমার সাথে আছে, আমার মায়ের দোয়া আমার সাথে আছে, যার কারণে মানুষ দেখলে সালাম দেয়, সম্মান করে, ইজ্জত করে। মুরব্বীদের ওস্তাদের দোয়া আছে। এর ভাই, ছোট্ট সন্তানকে ডাইকা মা বলে, আমার একটু পানি দাও। মাঝে মাঝে চায় না এরকম, মা বলে বাবা একটু পানি দাও তো। ছোট্ট সন্তান দৌড়ে পানির কাছে গেছে, যা দেখা পানি নাই। মা পানি চাইছে,
পানি দিতে পারে না, পানি আনতে সন্তান দৌড়ে চলে গেছে। ওই জমানার কথা, সন্তান দৌড়ে চলে গেছে পাহাড়ে কিনারায়, ঝর্ণার কিনারায় পানি নিয়ে আসতে আসতে আইসা দেখে মা ঘুমায় গেছে। এ যুবক ভাই, তোমাদের হাতে ধইরা বলি, পায়ে ধইরা বলি, মায়ের পায়ে বইরা থাকো। মা কি জিনিস, বাবা কি জিনিস এখন বুঝবা না, কিন্তু মা যখন থাকবে না, বাবা যখন থাকবে না, তখন বুঝবা মা কি জিনিস, বাবা কি জিনিস। মা যখন থাকবে না, বাবা যখন থাকবে না, তখন বুঝবা। আমার বাবা ইন্তেকাল করছে 4 বছর হয়ে গেছে। আমি বুঝি বাবা হারানো কি ব্যথা। আমার মনে চায় মাঝে মাঝে আমি যদি এখন আমার বাবার পাইতাম, আমার বাবার আমি আমার বুকের সাথে জড়ায় ধইরা যে রাখতাম, আর কোনদিন বাবার যাইতে দিতাম না। কিন্তু বাবা যখন ছিলেন তখন তো বুঝি নাই আমার বাবা কি জিনিস ছিলেন। আজকে হারায় ফেলছে, এখন বুঝি আমার বাবা কি ছিলেন। আরে ভাই, যার মা নাই বাবা নাই, সে বুঝে মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা কি। সন্তান দৌড়াইয়া পাহাড়ের কিনারায়, ঝর্ণার কিনারায় পানি নিয়ে আসতে আসতে আইসা দেখে মা ঘুমায় গেছে। সন্তান পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। এখন যদি আমি মায়ের ডাক দেই, মা কাঁচা ঘুম ভেঙে গেলে মা কষ্ট পাবে। না না, মায়ের ডাক দিব না, আমি পানি রাইখা ঘুমায়া যাই। সন্তান চিন্তা করে না, পানি রাইখা আমি ঘুমাবো না, আমি আজকে পানি নিয়ে দাঁড়ায় থাকবো। আমি পানি রাইখা যদি ঘুমায়া যাই, আর গভীর রজনীতে, মাঝ রজনীতে যদি আমার মায়ের ঘুম ভেঙে যায়, আর যদি আমার বলে পানি দাও, আমি যদি পানি দিতে না পারি, আমার মা কষ্ট পাবে। না না না, আমি আজকে ঘুমাবো না। পানি নিয়ে সন্তান দাঁড়ায় রইছে, পানি নিয়ে সন্তান দাঁড়ায় রইছে, পানি নিয়ে সন্তান দাঁড়ায় রইছে। মা রাত্রে উঠবে, আমার কাছে পানি চাইবে, আমি মারে পানি পান করাবো, মায়ের দিলটাকে শান্ত করব। কিন্তু রাত যায়, রাত যায়, রাত যায়, ওইদিকে রাত্র যেতে 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 শোভে সাদেক চলে আসছে। মসজিদ থেকে আজানের শব্দ বেশি আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনি বেশি আসছে। আজানের শব্দ মা পাইয়া মায়ের ঘুম ভেঙে গেছে। মা ঘুম থেকে ওইটা প্রতিদিনের মতো, ছোট্ট সন্তান মায়ের কাছে ঘুমাইলে মা ঘুম থেকে আগে ওইটা সন্তানের দিকে তাকায়, সন্তানের গায়ে হাত দেয়, দেখে সন্তানের গায়ে খাতা কম্বল আছে কিনা, সন্তান কি সুস্থ আছে কিনা, কি অবস্থায় ঘুমাইছে। মা প্রতিদিনের মতো উঠা সন্তানের গায়ে হাত দিতে গেছে, যা দেখে মায়ের পাশে সন্তান নাই। মা ভয় পেয়ে গেছে, প্রতিদিন যে সন্তান আমার পাশে থাকে, আজকের সন্তান কোথায়। মা তাড়াতাড়ি উঠা বসছে। ওইটা বসতে দেরি, মা তাকাইয়া দেখে সন্তান মায়ের মাথার কিনারায় পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। বলেন, মা কি খুশি না বেজার? মা তাকাইয়া বলে, বাবা বাইজি, তুমি কি ঘুমাও নাই রে বাবা? এবার বাইজির দিকে বলে, মা রাত্রের শুরুতে তুমি আমার কাছে পানি চাইছিলাম, আমি দৌড়াইয়া পানি আনার জন্য গেলাম, যা দেখি পানি নাই। ও মা, পানি আনতে আমি বাইরে গেলাম, পানি নিয়ে আসতে আসতে দেখি তুমি ঘুমায় পড়ছো গো মা, তোমারে ডাক দেই নাই, তোমার কাঁচা ঘুম ভেঙে গেলে তুমি কষ্ট পাইবা, আর আমি যদি পানি রাইখে ঘুমায় যাই, রাত্রে তুমি আমার কাছে পানি চাও, যদি পানিতে না পারি তুমি কষ্ট পাইবা। এই জন্য আমি সারা রাত তোমার জন্য পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলেন, যে মা শুনছে ছোট্ট সন্তান আমার যে এখনো পর্যন্ত ভালো কিছু বুঝে না, ওই সন্তান
আমি মারে পানি পান করাইতে গিয়া সারা রাত ঘুমায় নাই। বলেন মা কি খুশি হইছে না বেজার হইছে? মা কতটা খুশি, মা কতটা খুশি, মা কতটা খুশি। দেরি করে নাই, আর দেরি করে নাই, সন্তানকে টান দিয়া বুকের সাথে জড়াইয়া মালিকের কাছে দোয়া শুরু করছে। আল্লাহ, আমি মা দোয়া করতেছি, ও মালিক, যে সন্তান আমি মারে পানি পান করাইতে গিয়া সারা রাত ঘুমায় নাই, আল্লাহ আমি দোয়া করতেছি, তুমি আমার বাইজিদরে জমানার ওলি বানায়া দাও। এমন ওলি বানাইছে, এমন ওলি বানাইছে, এমন ওলি বানাইছে, তাম দুনিয়ার মুসলমান নয়, মুসলমান নয়, বিধর্মীরাও যদি আজকে বাইজিদের নামটা নিতে যায় সম্মানের সাথে, বিধর্মীরাও বাইজিদের নামটা মুখে নেয়, ঠিক না? একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। মা বাবার দোয়া নেওয়া দরকার আছে না নাই? আর বলেন আছে না নাই? এরে ভাই, আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আসলেন, আসার থেকে বাবাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেলার মাঠে বৈশা বৈশা খেলা দেখতেছেন। এ প্রাণের যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন বিকাল বেলা খেলার মাঠে বৈশা বৈশা খেলা দেখতেছিলেন, কিন্তু সন্ধ্যা যখন ঘুরে আসছে দেখে সব পিতারা ঈশা সন্তানকে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। মায়ার নবী, আমার মায়ার নবী একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কই আমার বাবা কই? সবার বাবাকেই তো দেখলাম, আমার বাবাকে তো দেখি না। ও দেখে মা আমেনা ঘর থেকে বের হইয়া সবাই জিজ্ঞেস করে, তোমরা আমার শিশু আহমদ রে দেখছনি? আহমদ রে দেখছনি? ছোট্ট শিশু আহমদ রে দেখছনি? মানুষগুলো বলে, আহমদ রে তো আমরা চিনি না, তবে দেখছি ছোট্ট একটা সন্তান মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ডানে তাকায় আর বামে তাকায় আর আব্বু 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 বলে কান্না করতেছে। মা আমেনা দৌড় দিছে, দৌড়াইয়া খেলার মাঠের কিনারে যাইয়া ছোট্ট আহমদ রে কোলের ভিতরে নিয়ে বুকের সাথে জড়াইয়া বলে, বাবা চল বাড়িতে চল। আহমদ মা আমেনার কোলে উঠা বলে, মা টাকা দেখলাম সবার বাবার আইসা সবাইকে কোলে লিয়া নিয়ে চলে গেছে। ও মা, আমার বাবাই কই? আমার বাবার তো দেখি না। মা আমেনা বলে, আহমদ রে ছোটবেলার ইতিহাস তুই আমার দিলের ভিতরে জ্বালায় দিলি। দুনিয়ায় তুই আসার আগে আগে তোর বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়া ওখানে ইন্তেকাল করছে, আর কোনদিন মক্কায় আসে নাই। পয়গম্বর বলে, ও মা চলো আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে যাব। মা আমেনা আর উম্মে আইমান দাসীকে নিয়া আব্দুল মুত্তালিব ঘোড়ার পিঠে উঠাইয়া উটের পিঠে সওয়ার করে পাঠায় দিলেন। যাইতেছে বাবার কবরে কিনারায় যখন চইলা গেলেন, মুহাম্মদ মায়ের কোলের থেকে লাফ দিয়ে নাইয়া কবরের কাছে গিয়া বাবার ডাইকা ডাইকা বলে, ও বাবা তুমি আমাকে জন্মের মধ্যে তুমি কইরা চইলা গেছো, কোনদিন তোমার আমি বাবা বলে ডাকতে পারলাম না। আমার কেন বাবা তুমি আমার এতিম কইরা চইলা গেছো? অনুনয় বিনয় কইরা কান্না করতেছে। মা আমেনা মুহাম্মদ রে কোলে নিয়ে সেখান থেকে বিদায় বেলা রওনা করলেন মক্কার দিকে। আস্তে আস্তে পথিমধ্যে যখন চলে আসলেন, হঠাৎ কইরা মা আমেনার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা উঠ থেকে নাইমা জমিনের ভিতরে শুয়ে পড়ছে, জমিনের ভিতরে গড়াগড়ি খাইতেছে, পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। মা আমেনা বুঝতে পারছে আর আমার সময় নাই, আমি এখন চলে যাব, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর আমি বাঁচতে পারবো না। মুহাম্মদ রে ডাক দিছে, ও আবার মুহাম্মদ আমার কোলে আয় বাবা, জলবের মতো ধরে আমি একটু বুকের সাথে জড়ায় ধরি। বাবার কবর জিয়ারত করতে আসছো, আর মাকে হারাইয়া জলমের মতো এতিম হইয়া যাবি, আর কোনদিন তোর মারে পাবি না, আর কোনদিন তোর মারে ডাক দিতে পারবি না। জলমের মতো দেখে জলমের মতো বিদায় নিয়ালে। মা আমেনা সেখানে মুহাম্মদকে আদর করলেন, করলেন, চুমো খাইলেন। এরপরে মা আমেনা দুনিয়া ছেড়ে দুইটা লোক আসতেছে। আব্দুল মুত্তালিব দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে, লোক পাঠাইলাম তিনজন, দেখা যায় দুইজনের কারণটা কি? লোক পাঠাইলাম তিনজন, দেখা যায় দুইজন কারণটা কি? উট যত কাছে আসছে, আস্তে আস্তে দেখা যায় আমার নাতি মুহাম্মদ
আর দাস উম্মে আয়মান ছাড়া তো আর আমিনারে দেখা যায় না। মোহাম্মদ দাদার কাছে আইসা উঠ থেকে লাফ দিয়া বাবা দাদার গলা জড়াইয়া কান্দে আর বলে, দাদা বাবার কবর জিয়ারত করতে গেলাম, এমন ভাবে গেলাম বাবার কাছে যাইয়া জীবনের তরে মারে উড়াই খাসলাম, আর কোনদিন মার ডাক দিতে পারবো না। বাবা তো আগেই চলে গেছে, আর কোনদিন মা বলে ডাকতে পারবো না। ও দাদা আমি জন্মের মতো এতিম হইয়া গেলাম। আব্দুল মুত্তালিব বলে, ও নাতি টেনশন করিও না, সবারই তো যাওয়া লাগবে, তোমার মা গেছে তোমার বাবা গেছে, আমি দাদা তো আছি, টেনশন করিও না। আব্দুল মুত্তালিব বলেন, শিশু মোহাম্মদ রে নিয়ে যখন আমি ঘুমাইতাম গভীর রজনীতে, আমার নাতি মোহাম্মদ মাঝে মাঝে মা 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 বলিয়া আমি দাদারে জড়াইয়া ধরত। এ যুবক, এ প্রাণের বাবাজিরা, ও প্রাণের বাবাজি, পর্দার অন্তরালের মা বোনেরা, যাদের মা বাবা নাই, তোমরা জানো মা হারানো কি ব্যথা, বাবা হারানো কি ব্যথা। আমি যত জায়গায় যাই সব জায়গায় ঘটনাটা বলি। আমার বাবা আমার মাদ্রাসা পড়াইছে, আমি তখন ছোট মানুষ, আমার এখনো মনে আছে। সারা বাংলাদেশ ঘুইরা ঘুইরা যেখানে যাই বয়ান করি, সব জায়গায় মানুষগুলোকে বুঝাবার জন্য বলি, অহংকারের জন্য বলি না, বুঝাইবার জন্য বলি। আমার বাবাই একদিন জোহরের নামাজের পরে আমাকে বাসার ভিতরে বসাইয়া, ঘরের ভিতরে বসাইয়া আমার সামনে বসে আমারে বলতেছে, বাবা তোমার আমি কেন মাদ্রাসায় পড়াইতেছি জানো? বাবার সামনে আমরা কেউ কথা বলতাম না ভয়ে। বাবা চরমনার মরেছিলেন, কথা বলার আগে আগে জাহান্নামের ভয়ে কান্না করতেন। জাহান্নামের বয়ান শুনলে, কবরের বয়ান শুনলে বাবাই হাউমাউ করে শুধু কান্না করতেন। বাবা আমারে বলে, তোমার আমি কেন মাদ্রাসায় পড়াইতেছি জানো? আমি কথা বলি না, আপনাদেরকে বুঝাইবার জন্য বলি, অহংকারের জন্য না। আমার বাবাই বলতেছে, তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি, তুমি আমারে চাকরি করে খাওয়াবা, এজন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। না বাবা না, তোমার চাকরি খাওয়ার জন্য আমি তোমাকে মাদ্রাসায় পড়াই নাই। বাবা আমার হাত ধইরা বলে, এ বাবা দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এ বাবা তুমি যদি আমার আগে চইলা যাও তয় তো চইলাই গেলাম, কিন্তু বাবা আমি যদি তোমার আগে চইলা যাই, তোমার কাছে আমার আবদার, তুমি আমাকে তোমার হাত দিয়ে গোসলটা দিবা। এ বাবা তোমার আমি এই জন্য মাদ্রাসায় পড়াইতেছি, তুমি আমারে চাকরি করে খাওয়াবা। না বাবা না, তোমার চাকরি খাওয়ার জন্য, চাকরি টাকার খাওয়ার জন্য তোমার এই মাদ্রাসায় পড়াই না, তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি এ কারণে আমার ইন্তেকালের পরে বাবা তুমি যদি আমার আগে না যাও, তুমি বেঁচে থাকো, আমি যদি তোমার আগে চলে যাই, তুমি আমারে গোসলটা দিবা। ও বাবা তোমার হাতটা দিয়া গোসল দিয়া তুমি আমারে কাপড়ের ভিতরে ঢুকাইবা। এ বাবা তুমি আমারে ধইরা ঈদগাহে নিয়ে যাইবা। এ বাবা তুমি আমার জানাজা নামাজের ইমামতি করবা। এ বাবা কত মানুষের কবরে রাখলাম, কত মানুষকে কবরে রাখলাম, কত মানুষকে কবরে রাখছি, সন্তান কবরের ভিতরে নামতে চায় না। হুজুররা বলে বড় সন্তান নামেন, সন্তান বলে না হুজুর আপনারা নামেন। সন্তানদের জোর কইরা নামাবার পরে, মা বাবাকে ধইরা কবরে রাখার পরে উপর থেকে হুজুররা শিখায় দেয়, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বাবাই বলে কত জায়গায় দেখলাম সন্তান বাবার বুকের উপরে হাত দিয়া, মায়ের বুকের উপরে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, এটা পারে না।
উপর থেকে হুজুররা শিখায় দেয় তাও বলতে পারে না। এ বাবা, তোমার চাকরি খাওয়ার জন্য না হয় তুমি আমাকে কবরে তোমার হাত দিয়ে রাখবা, আমারে কবরের ভিতরে রাখা, কবর থেকে উঠা বাঁশের চালিগুলো বিছাইয়া মাটিগুলো দিয়া সবাই যখন আমার কবরের পাশ থেকে চলে যাবে, বাবা তুমি আমার কবরের পাশ থেকে যাবা না, তুমি আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের কাছে হাত তুলে একটু দোয়া করবা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বাবা, তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি, আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়াইয়া তুমি আমার জন্য একটু দোয়া করবা, আর কিছুই না। তুমি আমার দোয়া করবা, আমার ইন্তেকালের পরে তুমি আমার জন্য দোয়া করবা। এই দোয়াটা করার জন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। এরে ভাই, মনে কি চায় না আমার ইন্তেকালের পরে আমার সন্তানটা আমার জানাজা নামাজের ইমামতি করবে? মনে কি চায় না আমার ইন্তেকালের পরে আমার সন্তানটা আমার ধইরা ধইরা কবরে রাখবে? এ বাবা, মনে কি চায় না আমার ইন্তেকালের পরে আমার সন্তানটা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার জন্য দোয়া করবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বলেন, 3 জনের দোয়া বৃথা যায় না। বলেন কয় জনের দোয়া? 3 জনের দোয়া বৃথা যায় না। মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, মা বাবার দোয়া, এই 3 জনের দোয়া কখনো বৃথা যায় না। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ঠিক তদ্রুপ ভাবে কোন মা বাবা যদি দুনিয়ায় নেককার সন্তান রাইখা যায়, মা বাবা যদি নেককার সন্তান রাইখা যায়, মা বাবা যদি নেককার সন্তান রাইখা যায়, মা বাবা ইন্তেকালের পরে ওই নেককার সন্তান মা বাবার কবর পাশে দাঁড়াইয়া মালিকের কাছে হাত উঠাইতে দেরি হয়। আমার রাসূল বলেন, নেককার সন্তান হাত উঠাইতে দেরি, আমার মালিক মা বাবার কবর আযাব বন্ধ করতে দেরি করে না। এই জন্য একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আর যারা বলে আমিন। এ ভাই, মা বাবার খেদমত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর যারা বলে আমিন। এই গোরস্থান কবরস্থান পাশে, এই গোরস্থান কবরস্থান পাশে আলহামদুলিল্লাহ, আপনারা একটু পিছনে তাকায় দেন, মাঠ আলহামদুলিল্লাহ কানা কানে ভরপুর। এই যে জান্নাতের বাগানটা এখানে হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আরো যারা আপনারা খুশি না বেজার? প্রতি বছর এখানে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। कोई महफिल कमिटी जरा যুবক যারা আছেন কোথায় আপনারা? যুবক ভাই কই? এই যে দেখেন, এই যুবক ভাইরা মাহফিল সাজাইছে। এই যুবক ভাইরা চাইলে গুনার কাজের আয়োজন করতে পারতো কি পারতো না?
এরা আলহামদুলিল্লাহ মাহফিল উপহার দিছে, এদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা এই সমস্ত যুবক ভাইদেরকে এভাবে দ্বীনের কাজ, জান্নাতের বাগানের কাজ, এভাবে আপনাদের খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনারা যুবক ভাই যারা আছেন, আপনারা জান্নাতের কাজ সাজাইছেন, নিজেদেরও কাজ করা লাগবে নি? বলেন লাগবে নি? এই যুবক ভাই যারা আছেন ওনারা আগামী বছরও এভাবে জান্নাতের ময়দানের কাজ সাজাবে। আপনারা সাজাবেন তো ইনশাআল্লাহ? আগামী বছর আমি আসি, যদি বাইসে থাকি, আমি আসলে তো আসলাম, না আসলে যেই আসবে, আপনারা যারা এখানে আছেন এরাদা করেন যে আল্লাহ রসুলের সুন্নতের দাড়ি মোবারক রেখে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা দেখে রাখেন, যারা আছে আগামীতে আমি দেখবো, যে আমি আসলে তো দেখবো, আর না আসলেও আপনারা দেখবেন যে হুজুরে বলছে যারা যারা এখানে মাহফিল আয়োজন করছে এদের মুখে দাড়ি দেখা যায় কিনা। হ্যাঁ, মেম্বার সাহেব যে আল্লাহ হাতে পাশে রাখে, হ্যাঁ সাক্ষী আছে। আপনারা করা যাবে তো ইনশাআল্লাহ? দাড়ি রাখলে বিবাহ করা যায় না, ব্যাপারটা এরকম নাকি? বলেন এরকম নাকি? আলহামদুলিল্লাহ আমাদের আহলিয়ারা, আমাদের স্ত্রী যারা আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। বললে আবার আপনাদের আকর্ষণ হয়ে যেতে, এই জন্য আমরা বলি না। হ্যাঁ বলেন না। আলহামদুলিল্লাহ দাড়ি রাখার কারণে, হুজুর হওয়ার কারণে ভাইবেন না যে আমগো বউরা মনে হয় কম সুন্দর, না। আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, এখন দোয়া হবে। এটা বলেই শোনেন, আমার এক ওস্তাদ বলতেন ওলামায়ে কেরামদের বিবিদেরকে, এই কথাটা বললে দোয়া করতে শোনেন, ওলামায়ে কেরামদের বিবিদেরকে যদি বেপরদায় ছাইরে দেওয়া হইতো, দুনিয়ার সমস্ত যুবকরা বৃদ্ধরা বলতো এই হুরগুলা আগে কোথায় ছিল। এই হুরগুলা এই জন্য দাড়ি রাখার কারণে, টুপি রাখার কারণে আপনি ভাইবেন না যে বউ পাবেন না। হ্যাঁ, দাড়ি রাখার কারণে, টুপি পরার কারণে যেটা পাবেন ওইটা সলিড। এটা কি সলিড? দাড়ি দেখা, টুপি দেখা, আপনাকে সুন্নত তরিকা দেখা যে আপনার কাছে আসবে, মনে করবেন এটাই আপনার জন্য খায়ের হবে। এই জন্য আমরা সবাই দাঁড়িয়ে খেতে রাজি ইনশাআল্লাহ। হ্যাঁ যুবক ভাই, রাজি ইনশাআল্লাহ? এই জান্নাতের ময়দানে কোরআনের মাহফিলে আমরা ইরাদা করলাম, ওয়াদা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, 2 দিন ব্যাপী কোরআনের মাহফিলের শেষ দিন, আয় আল্লাহ আখিরি মোনাজাতে, আয় আল্লাহ গভীর রজনীতে আমি গুনাহগার তোমার মেহমানদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামরা যা আলোচনা করেছে, আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে বাকি কথাগুলোর উপরে আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহর যা সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, বাবা আদম থেকে শুরু করে আসে মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে চিরদিনের জন্য অন্ধকার কবরে শুয়ে আছে,
প্রত্যেকের কবরে আর হাদিয়াটু পৌঁছে দাও। আয় আল্লাহ, আমি মাকে 5 খান সাদা কাপড় বেছাইয়া, আমি বাবারে 3 খান সাদা কাপড় বেছাইয়া, এ সন্তান 5 বছর 10 বছর হয়ে গেল রেখে গেলি, একটু খবর নিলি না কি হালত আছে, কি অবস্থায় আছে। ওই মা কবর থেকে ডাইকা ডাইকা বলে, সন্তান আমি মা দুনিয়ায় থাকতে কোনদিন ধরে রাইখা ভালো খানার লোকমা মুখে দেই নাই। এ বাবা, তুই দূরে থাকতি, আমি মা বাড়িতে ভালো ভালো খানার আয়োজন করতাম, তোর ভাই বোন সবাইরে খাওয়াইতাম। সর্বশেষ যখন তোর বাবারে খানা খাওয়াইতে বসতাম, তোর বাবার প্লেটের ভিতরে সুন্দর সুন্দর খাবারগুলো উঠাইয়া দিতাম, আমি খালি খালি খাইতাম। তোর বাবা ডাইকা বলতো, ও স্ত্রী, তুমি কেন খালি খালি খাও, তরকারি কেন নাও না? এ সন্তান তুই জানো না, ওই দিন তোর বাবারে ডাইকা ডাইকা বলছিলাম, স্বামী আমার সব সন্তানগুলো আমার কাছে আছে, একটা সন্তান আমার কাছে নাই, ওরে রাইখা আমি মা ভালো খানার লোকমা মুখে দিতে পারি না। এ সন্তান কোনদিন ধরে রাইখা এমন ঈদ যায় নাই যে ঈদে তোরে নতুন জামা কাপড় দেই নাই। আমি নিজে পুরাতন জামা কাপড় পরছিলাম, পুরান জামা কাপড় পইরা ঈদগাহে গেছি, হাজারো কষ্টের ভিতরে বাবা তোরে সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা কইরা দিছি। আল্লাহ রে, তাকাইয়া দেখো, কে যেন মা হারাইয়া, কে যেন বাবা হারাইয়া তোমার শাহী দরবারে হাত তুলে দিছে। আল্লাহ, দুনিয়ার ঘরে আগুন লাগলে কত মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া আগুন নিভাইবার জন্য পানি নিয়ে আসে, কত বালতি নিয়ে আসে, কত মগ নিয়ে আসে। মালিক রে, জানিলা কার মা বাবার কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলো দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ, মা বাবা এতিমের মতো সন্তানের দিকে তাকায় রয়েছে। আল্লাহ, কত সন্তান মা বাবার নামে মসজিদে দান করছে। আল্লাহ, যাদের নাই তারা চোখের পানি সাইরা সাইরা তোমার কাছে মা বাবার জন্য কাঁদতেছে। আল্লাহ, যাদের মা বাবাই গুরুস্থানে অন্ধকার কবরে, আয় আল্লাহ প্রত্যেক মা বাবার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, মা বাবাকে জান্নাতে পোশাক পরিধান করায় দাও। ও মালিক, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দাও, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দাও। মালিক রে, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করার তৌফিক দান কইরা দাও আল্লাহ। এ মাহফিল যারা সাজাইছে প্রত্যেকটা যুবকরে তুমি কবুল কইরা নাও আল্লাহ। আমি মুসাফির মানুষ, একটা যুবকরে তুমি খালি ফেরত দিও না।
আমার যুবক ভাইদেরকে দিনদার পরহেজগার মুত্তাকিওয়ালা বানায় দাও। আয় আল্লাহ, যারা হাত উঠাইছে এ ময়দানে, যারা হাত উঠাইছে সবাইরে কবুল করে নাও। আয় আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত উঠাইছে আবেদা সালেহা নেককারিনী বানায় দাও। আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে, যে যে নেওয়াদের দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেক মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, গণ্যমান্য ব্যক্তিরা দোয়া চেয়েছে, আয় আল্লাহ সব শ্রেণীর ব্যক্তিরা দোয়া চেয়েছে, সকলের দোয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মসজিদের ইমাম সাহেব আয় আল্লাহ তার দাদির জন্য দোয়া চেয়েছে, আয় আল্লাহ তার দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আরো যারা দোয়া চেয়েছে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। বাবাই বলতো, সন্তান তোরে শুধু দোয়ার জন্য মাদ্রাসায় পড়াইতেছি, আল্লাহ আমি সন্তান হইয়া দোয়া করতেছি, ও মালিক তুমি আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। প্রতি বছর এ যুবকরা যেন জান্নাতের বাগান সাজাইতে পারে, কোরআনের ময়দান সাজাইতে পারে, তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে দিনের কাজ করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এলাকার